أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام ميم صاد ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হইয়াছে, তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে, ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য ইহা উপদেশ। اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ করো এবং তাহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করিও না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি, আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দ্বীপ্রহরে যখন তারা বিশ্রামরত ছিল। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল তখন তাহাদের কথা শুধু ইহাই ছিল যে নিশ্চয়ই আমরা জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين অতঃপর যাহাদের নিকট রাসূল প্রেরণ করা হইয়াছিল তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই এবং রাসূলগণকেও জিজ্ঞাসা করিব। فلنقصن عليهم بعلم وما كنا غائبين তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون সেদিনের ওজন করা সত্য, যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে, যেহেতু তাহারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করিত। ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করিয়াছি এবং উহাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করিয়াছি, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين আমি তোমাদেরকে সৃষ্টি করি, অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফেরেশতাদেরকে আদমকে সিজদা করিতে বলি, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين তিনি বলিলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না? সে বলিল, আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ, তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين তিনি বলিলেন, এই স্থান হইতে নামিয়া যাও, এখানে থাকি অহংকার করিবে ইহা হইতে পারে না, সুতরাং বাহির হইয়া যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। قال أنظرني إلى يوم يبعثون সে বলিল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। قال إنك من المنظرين তিনি বলিলেন, যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি অবশ্যই তাহাদের অন্তর্ভুক্ত হইলে।
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলিল, তুমি আমাকে শাস্তি দান করিলে, এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক হইতে, এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين তিনি বলিলেন, এই স্থান হইতে ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين অতঃপর তাহাদের লজ্জাস্থান, যাহা তাহাদের নিকট গোপন রাখা হইয়াছিল, তাহা তাহাদের কাছে প্রকাশ করিবার জন্য শয়তান তাহাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলিল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হইয়া যাও কিংবা তোমরা স্থায়ী হও, এই জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছেন। وقاسمهما إني لكما لمن الناصحين সে তাহাদের উভয়ের নিকট শপথ করিয়া বলিল, আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين এইভাবে সে তাহাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করিল। তৎপর যখন তাহারা সেই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করিল, তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগিল। তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই, এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু? قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين তিনি বলিলেন, তোমরা নামিয়া যাও, তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون তিনি বলিলেন, সেখানেই তোমরা জীবন যাপন করিবে, সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয়া আনা হইবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون হে বনি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকিবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়াছি, এবং তাকওয়ার পরিচ্ছদ ইহাই সর্বোৎকৃষ্ট, ইহা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তাহারা উপদেশ গ্রহণ করে।
يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত হইতে বহিষ্কার করিয়াছিল, তাহাদেরকে তাহাদের লজ্জাস্থান দেখাইবার জন্য বিবস্ত্র করিয়াছিল। সে নিজে এবং তাহার দল তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাহাদেরকে দেখিতে পাও না। যারা ঈমান আনে না, শয়তানকে আমি তাহাদের অভিভাবক করিয়াছি। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ যখন তাহারা কোনো অস্থির আচরণ করে, তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহ আমাদেরকে ইহার নির্দেশ দিয়াছেন। বলো, আল্লাহ অশ্লীল আচরণকে নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না? قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون বলো, আমার প্রতিপালক নির্দেশ দিয়াছেন ন্যায় বিচারের। প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখিবে এবং তাহারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহাকে ডাকিবে। তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তোমরা সেইভাবে ফিরিয়া আসিবে। فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون এক দলকে তিনি সৎপথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলের পথভ্রান্তি নির্ধারিত হইয়াছে। তারা আল্লাহকে ছাড়িয়া শয়তানকে তাহাদের অভিভাবক করিয়াছিল এবং মনে করিত তাহারাই সৎপথ প্রাপ্ত। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে, আহার করিবে ও পান করিবে, কিন্তু অপচয় করিবে না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون বলো, আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করিয়াছেন, তাহা কে হারাম করিয়াছে? বলো, পার্থিব জীবনে বিশেষ করিয়া কিয়ামতের দিনে এই সমস্ত তাহাদের জন্য যাহারা ঈমান আনে। এইভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করি। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون বলো, নিশ্চয় আমার প্রতিপালক হারাম করিয়াছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরীক করা যার কোনো সনদ তিনি প্রেরণ করেন নাই, এবং আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে। যখন তাহাদের সময় আসিবে, তখন তারা মৃত্যুকাল বিলম্ব করিতে পারিবে না এবং তরাও করিতে পারিবে না। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون হে বনি আদম, যদি তোমাদের মধ্য হইতে কোনো রাসূল তোমাদের নিকট আসিয়া আমার নিদর্শন বিব্রত করে, তখন যাহারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে, তা হইলে তাহাদের কোনো ভয় থাকিবে না এবং তাহারা দুঃখিত হইবে না।
والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে অহংকার করিয়াছে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তাহার নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা বড় জালিম আর কে? তাদের জন্য যে হিস্সা লিপিবদ্ধ রহিয়াছে উহা তাহাদের নিকট পৌঁছিবে, যতক্ষণ না আমার ফিরিস্তাগণ জান কবজের জন্য তাহাদের নিকট আসিবে ও জিজ্ঞাসা করিবে, আল্লাহ ছাড়া যাহাদেরকে তোমরা ডাকিতে তাহারা কোথায়? তাহারা বলিবে, তাহারা আমাদের নিকট হইতে অন্তর্হিত হইয়াছে, এবং তাহারা স্বীকার করিবে যে তাহারা কাফির ছিল। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون আল্লাহ বলিবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হইয়াছে তাহাদের সঙ্গে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোন দল উহাতে প্রবেশ করিবে তখনই অপর দলকে তাহারা অভিসম্পাত করিবে। এমনকি যখন সকলে উহাতে একত্র হইবে তখন তাহাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহারাই আমাদেরকে বিভ্রান্ত করিয়াছিল, সুতরাং ইহাদেরকে দ্বিগুণ অগ্নিশাস্তি দাও। আল্লাহ বলিবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রহিয়াছে, কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলিবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করো। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين যাহারা আমার নিদর্শনকে অস্বীকার এবং সে সম্বন্ধে অহংকার করে তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্ট্র প্রবেশ করে। এইভাবে আমি অপরাধীদের প্রতিফল দিব। لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين তাহাদের শয্যা হইবে জাহান্নামের এবং তাহাদের উপরের আচ্ছাদন। এইভাবে আমি জালিমদেরকে প্রতিফল দিব। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে উহারাই জান্নাতবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব, তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী এবং তাহারা বলিবে, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্যবাণী আনিয়াছিলেন,
এবং তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হইয়াছে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। জান্নাতবাসীগণ দোজখবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন আমরা তো তাহা সত্য পাইয়াছি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন তোমরা তাহা সত্য পাইয়াছ কি? উহারা বলিবে, হ্যাঁ। অতঃপর জনৈক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে, আল্লাহর লানত জালিমদের উপর। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত, উহারাই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে যারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের শান্তি হোক। তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু আকাঙ্ক্ষা করে। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। যখন তাহাদের দৃষ্টি দোজখবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। আরাফবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসিল না। أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। ইহারাই কি তাহারা যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে আল্লাহ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন না? ইহাদেরকে বলা হইবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, আমাদের উপর কিছু পানি ঢালিয়া দাও, অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে কিছু দাও। তাহারা বলিবে, আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফিরদের জন্য। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করিয়াছিল এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করিয়াছিল, সুতরাং আজ আমি তাহাদেরকে বিস্মৃত হইব, যেভাবে তাহারা তাহাদের এই দিনের সাক্ষাৎকে ভুলিয়া গিয়াছিল এবং যেভাবে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছিল। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون। অবশ্য আমি তাহাদেরকে পৌঁছাইয়াছিলাম এমন এক কিতাব যাহা পুনর্জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম এবং যাহা ছিল মুমিন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও দয়া। هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। তাহারা কি শুধু উহার পরিণামের প্রতীক্ষা করে? যেদিন উহার পরিণাম প্রকাশ পাইবে
সেদিন যাহারা পূর্বে উহার কথা ভুলিয়া গিয়াছিল তাহারা বলিবে, আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্যবাণী আনিয়াছিল। আমাদের কি এমন কোন সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করিবে, অথবা আমাদের কি পুনরায় ফিরিয়া যাইতে দেওয়া হইবে, যেন আমরা পূর্বে যাহা করিতাম তাহা হইতে ভিন্নতর কিছু করিতে পারি? তাহারা নিজেদেরই ক্ষতি করিয়াছে, এবং তাহারা যে মিথ্যা রচনা করিত তাহাও অন্তর্হিত হইয়াছে। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি এই দিবসকে রাত্রির দ্বারা আচ্ছাদিত করেন, যাতে উহাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর সূর্য, চন্দ্র ও নক্ষত্র রাজি যাহা তাঁহারই আজ্ঞাধীন, তাহা তিনি সৃষ্টি করিয়াছেন। জানিয়া রাখো, সৃজন ও আদেশ তাঁহারই। মহিমময় বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ। ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين। তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা উহাতে বিপর্যয় ঘটাইও না, তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। তিনি এসে অনুগ্রহের প্রাক্কালে বায়ুকে সুসংবাদ বাহিরূপে প্রেরণ করেন। যখন উহা ঘন মেঘ বহন করে, তখন আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে চালনা করি, পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি, তৎপর উহার দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি। এইভাবে আমি মৃতকে জীবিত করি, যাহাতে তোমরা শিক্ষা লাভ করো। والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون। এবং উৎকৃষ্ট ভূমি ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয়, এবং যাহা নিকৃষ্ট তাহাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না। এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট, এবং সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। তার সম্প্রদায়ের প্রধানগণ বলিয়াছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আমাতে কোনো ভ্রান্তি নাই, বরং আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি ও তোমাদেরকে হিত উপদেশ দিতেছি, এবং তোমরা যাহা জানো না আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون। তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে, তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো।
فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين অতঃপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে, তাহাকে ও তার সঙ্গে যাহারা ত্বরান্বিত ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি, এবং যাহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি। তাহারা তো ছিল এক অন্ধ সম্প্রদায়। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আদ জাতির নিকট আমি উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তোমরা কি সাবধান হইবে না? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين তার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিয়াছিল, আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين সে বলিল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, বরং আমি জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইতেছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের নিকট তোমাদের একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদেরকে সতর্ক করিবার জন্য উপদেশ আসিয়াছে? এবং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফল কাম হইবে। قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তাহারা বলিল, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين সে বলিল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হইয়া আছে, তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছে এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম, আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে। আল্লাহর এই উষ্ট্রি তোমাদের জন্য একটি নিদর্শন।
ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও এবং ইহাকে কোনো ক্লেশ দিও না, দিলে মর্মন্তুর শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল, তোমরা কি জানো যে সালেহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তাহারা বলিল, তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। দাম্ভিকরা বলিল, তোমরা যাহা বিশ্বাস করো আমরা তো তাহা প্রত্যাখ্যান করি। فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। অতঃপর তাহারা সেই উষ্টি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালিহ, তুমি রাসূল হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। তৎপর সে তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়া বলিল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইয়াছিলাম এবং তোমাদেরকে হিত উপদেশ দিয়াছিলাম, কিন্তু তোমরা তো হিত উপদেশ দানকারীদেরকে পছন্দ করো না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আর আমি লূতকেও পাঠাইয়াছিলাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা এমন কুকর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই। إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون। তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون। উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, ইহাদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো, ইহারা তো এমন লোক যারা অতি পবিত্র হইতে চায়। فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। অতঃপর আমি তাহাকে ও তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিজন বর্গকে উদ্ধার করিয়াছিলাম, তাহার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين। আমি তাহাদের উপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আমি মাদায়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা শুয়ায়বকে পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই।
তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে। সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দিবে, লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না। তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণকর। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। তাহার প্রতি যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা কোন পথে বসিয়া থাকিবে না, আল্লাহর পথে তাহাদেরকে বাধা দিবে না এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিবে না। স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য করো। وَإِن كَانَ طَائِفَةٌ مِّنكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَّمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোন দল ঈমান আনে এবং কোন দল ঈমান না আনে তবে ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন, আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে আমাদের জনপদ হইতে বহিষ্কার করিবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতে হইবে। সে বলিল, যদি আমরা উহা ঘৃণা করি তবুও। قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين। তোমাদের ধর্মদর্শ হইতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবার পর যদি আমরা উহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব। আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমীচীন নয়। সবকিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানাত্ম, আমরা আল্লাহর প্রতি নির্ভর করি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমিই শ্রেষ্ঠ মীমাংসাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলিল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবেই। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। মনে হইল শুআয়বকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারা যেন কখনো সেখানে বসবাস করেই নাই। শুআয়বকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين। সে তাহাদের হইতে মুখ ফিরাইল এবং বলিল, হে আমার সম্প্রদায়, আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছাইয়া দিয়াছি এবং তোমাদেরকে উপদেশ দিয়াছি, সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করিয়া আক্ষেপ করি। وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون। আমি কোন জনপদে নবী পাঠাইলে উহার অধিবাসী বৃন্দকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা আক্রান্ত করি, যাতে তারা কাকুতি মিনতি করে। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। অতঃপর
আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তাহারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে, আমাদের পূর্বপুরুষেরা তো দুঃখ সুখ ভোগ করিয়াছে, অতঃপর অকস্মাৎ তাহাদেরকে আমি পাকড়াও করি, কিন্তু তাহারা উপলব্ধি করিতে পারে না। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ঈমান আনিত ও তাকওয়া অবলম্বন করিত, তবে আমি তাহাদের জন্য আকাশ মণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করিতাম, কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল। সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদেরকে শাস্তি দিয়াছি। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। তবে কি জনপদের অধিবাসী বৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে, যখন তাহারা থাকিবে নিদ্রামগ্ন? أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون। অথবা জনপদের অধিবাসী বৃন্দ কি ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বাহ্নে, যখন তাহারা থাকিবে ক্রীড়ারত? أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون। তাহারা কি আল্লাহর কৌশলের ভয় রাখে না? বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহই আল্লাহর কৌশল হইতে নিরাপদ মনে করে না। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون। কোন দেশের জনগণের পর যাহারা ওই দেশের উত্তরাধিকারী হয়, তাহাদের নিকট ইহা কি প্রতীয়মান হয় নাই যে আমি ইচ্ছে করিলে তাহাদের পাপের দরুন তাহাদেরকে শাস্তি দিতে পারি, আর আমি তাহাদের হৃদয় মোহর করিয়া দিব, ফলে তাহারা শুনিবে না। تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين। এই সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করিতেছি। তাদের নিকট তাদের রাসূলগণ তো স্পষ্ট প্রমাণসহ আসিয়াছিল, কিন্তু যাহা তাহারা পূর্বে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাতে ঈমান আনিবার পাত্র তাহারা ছিল না। এইভাবে আল্লাহ কাফিরদের হৃদয় মোহর করিয়া দেন। وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين। আমি তাহাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই, বরং তাহাদের অধিকাংশকে তো পাপাচারী পাইয়াছি। ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين। তাহাদের পর মূসাকে আমার নিদর্শন সহ ফিরআউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাই, কিন্তু তাহারা উহা অস্বীকার করে। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। মূসা বলিল, হে ফিরআউন, আমি তো জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত। حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। ইহা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিব না। তোমাদের প্রতিপালকের নিকট হইতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট আনিয়াছি, সুতরাং বনী ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও। قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ফিরআউন বলিল, যদি তুমি কোনো নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين। অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল। ونزع يده فإذا هي بيضاء للناظرين। এবং সে তাহার হাত বাহির করিল, আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। ফিরআউন সম্প্রদায়ের প্রধানরা বলিল, এ তো একজন সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون। এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায়, এখন তোমরা কি পরামর্শ দাও?
قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين তাহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদেরকে পাঠাও, يأتوك بكل ساحر عليم যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قال نعم وإنكم لمن المقربين সে বলিল, হ্যাঁ, এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين তাহারা বলিল, হে মূসা, তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব? قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم সে বলিল, তোমরাই নিক্ষেপ করো। যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল, তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون আমি মূসার প্রতি প্রত্যাদেশ করিলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা উহা তাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। فوقع الحق وبطل ما كانوا يعملون ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। فغلبوا هنالك وانقلبوا صاغرين সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল। وألقي السحرة ساجدين এবং জাদুকরেরা সিজদা অবনত হইল। قالوا آمنا برب العالمين তাহারা বলিল, আমরা ঈমান আনিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি, رب موسى وهارون যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون ফিরআউন বলিল, কি, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে? ইহা তো এক চক্রান্ত। তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উহা হইতে বহিষ্কারের জন্য। আচ্ছা, তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে। لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই, অতঃপর তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই। قالوا إنا إلى ربنا منقلبون তাহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান আনিয়াছি যখন উহা আমাদের নিকট আসিয়াছে। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون ফিরআউন সম্প্রদায়ের প্রধানরা বলিল, আপনি কি মূসাকে ও তার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করিতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করিতে দিবেন? সে বলিল, আমরা তাহাদের পুত্রদের হত্যা করিব এবং তাহাদের নারীদের জীবিত রাখিব, আর আমরা তো তাহাদের উপর প্রবল। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين মূসা তাহার সম্প্রদায়কে বলিল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। জমিন তো আল্লাহরই, তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য। قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون
তাহারা বলিল, আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও। সে বলিল, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন, অতঃপর তোমরা কি করো তাহা তিনি লক্ষ্য করিবেন। وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। আমি তো ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি, যাতে তারা অনুধাবন করে। فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَٰذِهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَىٰ وَمَن مَّعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِندَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। যখন তাহাদের কোনো কল্যাণ হইত তাহারা বলিত, ইহা আমাদের প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ হইত তখন তাহারা মূসা ও তাহার সঙ্গীদেরকেও অলক্ষণে গণ্য করিত। তাহাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না। وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين। তাহারা বলিল, আমাদেরকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ করো না কেন, আমরা তোমাতে বিশ্বাস করিব না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। অতঃপর আমি তাহাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেগ ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এইগুলি স্পষ্ট নিদর্শন, কিন্তু তাহারা দাম্ভিকই রহিয়া গেল, আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায়। ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل। এবং যখন তাহাদের উপর শাস্তি আসিত তাহারা বলিত, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তোমার সঙ্গে তিনি যে অঙ্গীকার করিয়াছেন তদনুযায়ী। যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত করো তবে আমরা তো তোমাতে ঈমান আনিবই এবং বনী ইসরাইলকেও তোমার সঙ্গে অবশ্যই যাইতে দিব। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون। আমি যখনই তাহাদের উপর হইতে শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য, যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল, তাহারা তখনই তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিত। فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। সুতরাং আমি তাহাদেরকে শাস্তি দিয়াছি এবং তাহাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করিয়াছি, কারণ তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিত এবং এই সম্বন্ধে তাহারা ছিল গাফিল। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون। যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইত তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনী ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হইল, যেহেতু তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল। আর ফিরআউন ও তাহার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল তাহা ধ্বংস করিয়াছি। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। আর আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করাইয়া দেই, অতঃপর তাহারা প্রতিমা পূজায়রত এক জাতির নিকট উপস্থিত হয়। তাহারা বলিল, হে মূসা, তাহাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও। সে বলিল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون। এইসব লোক যাহাতে লিপ্ত রইয়াছে তাহা তো বিধ্বস্ত হইবে এবং তাহারা যাহা করিতেছে তাহাও অমূলক। قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين। সে আরো বলিল, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খুঁজিব
অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো, আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করিত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখিত। ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহা পরীক্ষা। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। স্মরণ করো, মুসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি এবং আরো 10 দ্বারা উহা পূর্ণ করি। এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মুসা তাহার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মুসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হইল এবং তাহার প্রতিপালক তাহার সঙ্গে কথা বলিলেন, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখিব। তিনি বলিলেন, তুমি আমাকে কখনোই দেখিতে পাইবে না, তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, উহা স্বস্থানে স্থির থাকিলে তবে তুমি আমাকে দেখিবে। যখন তাহার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করিলেন, তখন উহা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করিল এবং মুসা সংজ্ঞাহীন হইয়া পড়িল। যখন সে জ্ঞান ফিরিয়া পাইল, তখন বলিল, মহিমময় তুমি, আমি অনুতপ্ত হইয়া তোমাতে প্রত্যাবর্তন করিলাম এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। তিনি বলিলেন, হে মূসা, আমি তোমাকে আমার রিসালত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করিয়াছি, সুতরাং আমি যাহা দিলাম তাহা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين। আমি তাহার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখিয়া দিয়াছি, সুতরাং এইগুলি শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে উহাদের যাহা উত্তম তাহা গ্রহণ করিতে নির্দেশ দাও। আমি শীঘ্র সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাইব। أصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। পৃথিবীতে যাহারা অন্যায়ভাবে দম্ভ করিয়া বেড়ায়, তাহাদের দৃষ্টি আমার নিদর্শন হইতে ফিরাইয়া দিব। তাহারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখিলেও উহাতে বিশ্বাস করিবে না, তারা সৎপথ দেখিলেও উহাকে পথ বলিয়া গ্রহণ করিবে না, কিন্তু তাহারা ভ্রান্ত পথ দেখিলে উহাকে তাহারা পথ হিসাবে গ্রহণ করিবে। ইহা এই হেতু যে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল। والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। যাহারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, তাহাদের কার্য নিষ্ফল হয়। তাহারা যাহা করে তদ অনুযায়ী তাহাদেরকে প্রতিফল দেওয়া হইবে। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار
ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين মুসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দ্বারা গড়িল এক গোবৎস, এক অবয়ব, যা হাম্বা রব করিত। তাহারা কি দেখিল না যে উহা তাহাদের সঙ্গে কথা বলে না ও তাহাদেরকে পথ দেখায় না? তারা উহাকে উপাস্যরূপে গ্রহণ করিল এবং তাহারা ছিল জালিম। ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين তাহারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে তাহারা বিপদগামী হইয়া গিয়াছে, তখন তাহারা বলিল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন, তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হইবই। ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল, তখন বলিল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ। তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করিলে। এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর স্বীয় ভ্রাতাকে চুরি ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল। হারুন বলিল, হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফেলিয়াছিল। তুমি আমার সঙ্গে এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين মুসা বলিল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো, তুমিই শ্রেষ্ঠ দয়ালু। إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين যাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছে, পার্থিব জীবনে তাহাদের উপর তাহাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবেই, আর এইভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়া থাকি। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم যারা অসৎ কার্য করে তারা পরে তওবা করিলে ও ঈমান আনিলে, তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون মুসার ক্রোধ যখন প্রশমিত হইল, তখন সে ফলকগুলি তুলিয়া লইল। যাহারা তাহাদের প্রতিপালকের ভয় করে, তাহাদের জন্য উহাতে যাহা লিখিত ছিল তাহাতে ছিল পথ নির্দেশ ও রহমত। واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين মুসা স্বীয় সম্প্রদায় হইতে 70 জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করিল। তাহারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, তখন মুসা বলিল, হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করিলে পূর্বেই তো ইহাদেরকে এবং আমাকেও ধ্বংস করিতে পারিতে। আমাদের মধ্যে যাহারা নির্বোধ, তাহারা যাহা করিয়াছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করিবে? ইহা তো শুধু তোমার পরীক্ষা, যদ্বারা তুমি যাহাকে ইচ্ছা বিপদগামী করো এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করো। তুমিই তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো, এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ।
واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করিয়াছি। আল্লাহ বলিলেন, আমার শাস্তি যাহাকে ইচ্ছা দিয়া থাকি, আর আমার দয়া তাহা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون যাহারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর, যাহার উল্লেখ তাওরাত ও ইনজিল, যাহা তাহাদের নিকট আছে তাহাতে লিপিবদ্ধ পায়, যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়, যে তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে, এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরুভার হইতে এবং শৃঙ্খল হইতে, যাহা তাহাদের উপর ছিল। সুতরাং যাহারা তাহার প্রতি ঈমান আনে তাহাকে সম্মান করো, তাহাকে সাহায্য করে, এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করে, তাহারাই সফল কাম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাহার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তাহার বাণীতে ঈমান আনে, এবং তোমরা তাহার অনুসরণ করো, যাতে তোমরা সঠিক পথ পাও। ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রহিয়াছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেইভাবেই বিচার করে। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون তাহাদেরকে আমি দ্বাদশ গোত্রে বিভক্ত করিয়াছি। মুসার সম্প্রদায় যখন তাহার নিকট পানি প্রার্থনা করিল, তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে দ্বাদশ প্রস্রবণ উচ্চারিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান চিনিয়া লইল, এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম। তাহাদের নিকট মান্না ও সালোয়া পাঠাইয়াছিলাম, এবং বলিয়াছিলাম, উত্তম যাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, কিন্তু তারা নিজেদের প্রতি জুলুম করিতেছিল। وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين স্মরণ করো, তাহাদেরকে বলা হইয়াছিল, তোমরা এই জনপদে বাস করো ও যেথা ইচ্ছা আহার করো, এবং বলো, ক্ষমা চাই, এবং নতশিরে দ্বারে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব। আমি সৎকর্মপরায়ণদেরকে আরো অধিক দান করিব।
فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون। কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল, সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম, যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো, তাহারা শনিবারের সীমা লঙ্ঘন করিত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত, কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিন উহারা তাহাদের নিকট আসিত না। এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম, যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। স্মরণ করো, তাদের একদল বলিয়াছিল, আল্লাহ যাহাদেরকে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাহাদেরকে সদুপদেশ দাও কেন? তাহারা বলিয়াছিল, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাহাতে তাহারা সাবধান হয় এই জন্য। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎ কার্য হইতে নিবৃত্ত করিত, তাহাদেরকে আমি উদ্ধার করি, এবং যাহারা জুলুম করে তাহারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই। فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। তাহারা যখন নিষিদ্ধ কাজ অধ্যত্ত সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম, ঘৃণিত বানর হও। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ। স্মরণ করো, তোমার প্রতিপালক ঘোষণা করেন, তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে, আর তোমার প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়াময়। وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি, তাদের কতক সৎকর্ম পরায়ণ ও কতক অন্যরূপ, এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে, আমাদেরকে ক্ষমা করা হইবে, কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না, এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে। যাহারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি ইহা অনুধাবন করো না? والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে, আমি তো এইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না।
وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون স্মরণ করো, আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি, আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ। তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাইবে। বলিলাম, আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ করো, যাহাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তাহারা বলে, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষী রইলাম। ইহা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো, আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম। أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون কিংবা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করিয়াছে, আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে? وكذلك نفصل الآيات ولعلهم يرجعون এইভাবে নিদর্শন বিশদভাবে বিবৃত করি, যাতে তাহারা প্রত্যাবর্তন করে। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও, যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অতঃপর সে উহাকে বর্জন করে, পরে শয়তান তার পেছনে লাগে, আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আমি ইচ্ছা করিলে ইহা দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়ে ও তাহার প্রবৃত্তির অনুসরণ করে। তাহার অবস্থা কুকুরের ন্যায়। উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে, এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের অবস্থাও এইরূপ। তুমি বৃত্তান্ত বিবৃত করো, যাতে তারা চিন্তা করে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে, তাদের অবস্থা কত মন্দ। من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون আল্লাহ যাহাকে পথ দেখান সেই পথ পায়, এবং যাহাদেরকে তিনি বিপদগামী করেন তাহারাই ক্ষতিগ্রস্ত। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি। তাদের হৃদয় আছে, কিন্তু তদ্বারা তাহারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে, তদ্বারা দেখে না, এবং তাহাদের কর্ণ আছে, তদ্বারা শ্রবণ করে না। ইহারা পশুর ন্যায়, বরং উহারা অধিক পথভ্রষ্ট, উহারাই গাফিল। ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে।
যারা তাহার নাম বিকৃত করে তাহাদেরকে বর্জন করিবে, তাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে। وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ যাদেরকে আমি সৃষ্টি করিয়াছি তাদের মধ্যে একদল লোক আছে যাহারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাহাদেরকে এমন ভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে তাহারা জানিতেও পারিবে না। وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ আমি তাহাদেরকে সময় দিয়া থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। أَوَلَمْ يَتَفَكَّرُوا مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ مُبِينٌ তাহারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ উন্মাদ নয়, সে তো এক স্পষ্ট সতর্ককারী। أَوَلَمْ يَنظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ وَأَنْ عَسَى أَنْ يَكُونَ قَدِ اقْتَرَبَ أَجَلُهُمْ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ তাহারা কি লক্ষ্য করে না আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী। সুতরাং ইহার পর তাহারা আর কোন কথা ঈমান আনিবে? من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون আল্লাহ যাহাদেরকে বিপদগামী করেন তাহাদের কোনো পথ প্রদর্শক নাই, আর তাহাদেরকে তিনি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে, বলো এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনিই যথাসময়ে উহা প্রকাশ করিবেন। উহা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হইবে, আকস্মিক ভাবেই উহা তোমাদের উপর আসিবে। তুমি এই বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তাহারা তোমাকে প্রশ্ন করে, বলো এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون বলো আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করিতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করিত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা বই, আর কিছুই নই। هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين তিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও উহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন যাহাতে সে তাহার নিকট শান্তি পায়। অতঃপর যখন সে তাহার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং ইহা লইয়া সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তাহারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবই। فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون
তিনি যখন তাহাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন, তাহারা তাহাদেরকে যাহা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহর শরীক করে, কিন্তু তাহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون উহারা কি এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট। ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون উহারা না তাদেরকে সাহায্য করিতে পারে আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য। وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون তোমরা উহাদেরকে সৎপথে আহ্বান করিল, উহারা তোমাদেরকে অনুসরণ করিবে না। তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তাহারা তো তোমাদেরই ন্যায় বান্দা। তোমরা তাহাদেরকে আহ্বান করো, তাহারা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও। ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون তাহাদের কি পা আছে যাহা দ্বারা উহারা চলে? তাহাদের কি হাত আছে যদ দ্বারা উহারা ধরে? তাহাদের কি চক্ষু আছে যদ দ্বারা উহারা দেখে? কিংবা তাহাদের কি কর্ণ আছে যদ দ্বারা উহারা শ্রবণ করে? বলো, তোমরা যাহাদেরকে আল্লাহর শরীক করিয়াছ তাহাদেরকে ডাকো, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনি সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করিয়া থাকেন। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয়। وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে, কিন্তু তাহারা দেখে না। خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ লইবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। Those who fear Allah when a thought of evil from shaitan assaults them bring Allah to remembrance. When look, they see aright. যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলিয়া যায়। وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون তাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না। وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون তুমি যখন তাহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে, তুমি নিজেই একটি নিদর্শন বাছিয়া নাও না কেন? বলো, আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি। এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইয়া হিদায়েত ও রহমত। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون
যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে, যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না। إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون। যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রইয়াছে তাহারা অহংকার বশত তাহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট সিজদা অবনত হয়।